আজকে যারা আমরা কুমিল্লার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে পাশাপাশি বসেছি, আল্লাহ যা আমাদেরকে দিনের বেলায় আসার সুযোগটুকু দিয়েছেন, শুকরিয়া দান পড়েন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। প্রচন্ড গরম উপেক্ষা করে নবী পাকের মহব্বতে আজকে আপনারা এখানে বসেছেন। একটাই উসিলা, গাউসিয়া সুন্নিয়া ক্যাডেট মাদ্রাসাটি অনেক বড় হবে এলাকায়, ঠিক কিনা বলেন? এই গাউসিয়া সুন্নিয়া ক্যাডেট মাদ্রাসা হোক সুন্নিয়তের একটি দুর্বার ক্যান্টনমেন্ট, কথা বলেন ঠিক কিনা বলেন? এই গাউসিয়া সুন্নিয়া ক্যাডেট মাদ্রাসাটা যদি এখানে হয়ে যায়, আমাদের উলামায়ে কেরামের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ হবে। এটাকে রক্ষণাবেক্ষণ করা, অসংখ্য মানুষের স্বপ্ন পূরণ করা এবং সুন্নিয়তের জয়গানকে দিক দিগন্তে এলাকায় আলোকিত করার মানুষের ভিতরে যে স্বপ্ন আপনারা লালন করছেন, এই স্বপ্নকে পূরণ করার জন্য একমাত্র আপনাদেরকে উদ্যোগী হতে হবে, এলাকার মানুষদেরকে উদ্যোগী হতে হবে। প্রত্যেকটা গ্রামে মসজিদ হয়, মাদ্রাসা হয়। রঘুরামপুর এবং দুতিয়ার দিগিরপাড় এখানে প্রতিষ্ঠান হবে, নিশ্চয়ই ব্রাহ্মণপাড়া থেকে অনেকে এসে কিন্তু আপনাকে সহযোগিতা করতে পারবে না, কেন তারারও তো প্রতিষ্ঠান আছে। এই জন্য এই এলাকায় আপনারাই এই প্রতিষ্ঠান আপনাদেরকে করতে হবে। আমি শুনেছি যে এই প্রতিষ্ঠানের জন্য আপনারা জায়গা নিয়েছিলেন, তো আমাদের আর্থিক এবং টাকাটা গোছানোর সময়ের মানে ব্যত্যয় ঘটার কারণে জায়গাটা ছুটে গেছে। এটা তো হতেই পারে, যার সাথে আপনি কমিটমেন্ট করলেন সময় মতো যদি আপনি দিতে না পারেন, তাহলে তো সেটা উনি নিয়ে যাবে, কি স্বাভাবিক। এখন আপনারা একটু বলুন তো, এখানে এই প্রতিষ্ঠানটা হওয়ার দরকার আছে না নাই? এই মাদ্রাসাটা হওয়ার পক্ষে কারা কারা আছেন একটু হাত তোলেন তো দেখি ইনশাল্লাহ। কিছু সমাজের কিছু মানুষ এমন আছে যাদের উসিলায় সমাজে অনেক বড় বড় কাজ হয়। সর্বপ্রথম আমি এই এলাকার বিত্তশালী যারা রয়েছেন, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, আপনাদের কাছে আমি উদাত্ত আহ্বান করব, এই প্রতিষ্ঠানটা করার ক্ষেত্রে আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন। আর এই জায়গাটা যদি আমরা নিতে পারি, জায়গাকে এটা না, আর পাশে দেখতেছেন, যদি জায়গাটা নেওয়ার সিদ্ধান্ত হয়, আমি অনুরোধ করব আপনারা অবশ্যই আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন। আর একটা জায়গা কিনতে গেলে তো 40-50 লক্ষ টাকা আপাতত লাগবে। এই টাকা তো এই মাহফিল থেকে উঠানো সম্ভব না। আমি প্রস্তাব দিয়ে গেলাম যে আপনারা অবশ্যই সকলে যদি মিলেমিশে ধরুন এই গ্রামে প্রায় 100 জনের তালিকা করলেন, 50,000 করে টাকা দিলে 50 লাখ হয়ে যায় নাকি? 20,000 10,000 করে দিলে এই প্রতিষ্ঠানটা হয়ে যাবে। এটা বেশি কষ্ট না। সকলে মিলেমিশে একটা কাজ ধরলে যে কোনো কাজ হয়ে যায়। একা একা সবসময় কাজ করা সম্ভব হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। আমি যদি সুযোগ পাই, আপনারা মনে মনে একটু খেয়াল করে রাখেন যে আজকে অন্ততপক্ষে কিছু দিয়ে আমরা শুরু করব, নাকি? কিছু দিয়ে আমরা শুরু করব। শুরু করলে ইনশাল্লাহ এটা শেষ হবে। আগে শুরু করতে হবে না? শুরু করতে হবে। ফাউন্ডেশন ছাড়া কি ছাদ দেওয়া যায়? শুরু করতে হবে। আমি আপনাদের সামনে
যে কথাগুলো দার্থহীন কণ্ঠে বলতে চাই। আমরা সুন্নি, আমরা কি? কোন জনতা বলেন? কোন জনতা? সুন্নি জনতা। এই দেশের একমাত্র শান্তিপ্রিয় জনতা সুন্নি জনতা। কারণ তাদের কাছে মানুষের জান নিরাপদ, মানুষের মাল নিরাপদ। ঠিক কি না বলেন? সুন্নিরা উগ্রতা, হিংস্রতা, হিংসা, বিদ্বেষ এগুলো পছন্দ করে না। সুন্নিরা ভালোবাসা দিয়ে সমাজকে সাজাতে চায়। আমরা ভদ্রতার সাথেই এই পর্যন্ত এগিয়ে এসেছি। মানুষকে মূল্যায়ন করা, মানুষকে সম্মান করা, মানুষকে হৃদয়ে ধারণ করা, মানুষকে সামনে যা বলি পিছনে তাই বলা, এটাই সুন্নিদের ধর্ম। কথা বলেন ঠিক কিনা? আমরা কখনো এক মুখে দুই কথা বলতে পারি না। দ্বিমুখী নীতি অবলম্বন করা, এটা হলো মুনাফিকদের চরিত্র। আমরা কি মুনাফিক না মুমিন? আরো বড় করে বলুন, মুমিন। তো আজকের এই মাহফিল যারা সাজিয়েছেন, নামটা দিয়েছেন গাউসিয়া। কি দিয়েছে? গাউসিয়া সুন্নিয়া ক্যাডেট মাদ্রাসা। এটা ইনশাল্লাহ হয়ে যাবে, কিন্তু যারা মাদ্রাসাটা এই মুহূর্তে চালাচ্ছেন তারা অনেক কষ্ট করতেছেন। শুনলাম 2 শিফটে ছাত্রদেরকে পড়ানো, অনেক কষ্ট করে, ছাত্র জায়গা হচ্ছে না। এরপরে আর্থিকভাবে তারা অনেক কষ্ট করে প্রতিষ্ঠানটাকে তারা চালিয়ে নিচ্ছেন। একটা জায়গা হয়ে গেলে কিন্তু অন্ততপক্ষে একটা স্বাধীনতা পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? তো আপনারা সবাই যারা আস্তে আস্তে আসতেছেন মাহফিলে, বুঝতে পারছি আপনারা খুব আশা করে আপনারা এখানে বসে আছেন। বলেন আমরা কি এজিদি না হুসাইনি? 2 হাত তুলে বলেন এজিদি না হুসাইনি? আমরা হুসাইনি মুসলমান, হুসাইনি চেতনা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। রাজি আছি না নাই? আল্লাহ যেন আমাদের সকলের এই কমিটমেন্টকে কবুল করে, আমিন বলেন। একজন আমাকে বলছে, হুজুর এখন একটু হেকমতে ওয়াজ করেন। আমি বলছি হেকমতে ওয়াজ সবসময় করি, মাঝে মাঝে হেকমতের ভিতরে আবার জিহাদের ওয়াজ করি। শুধু খানকায় বসে থাকলে চলবে না, মাঝে মাঝে রাজপথে নামতে হবে। কথা বলেন ঠিক কিনা? দেখছেন আমাদের টিপু ভাই পুরো এক ঘোষণা দিয়ে একটু পরিচয় একটু দেখাই না, ওঠেন না না একটু একটু। আমাদের টিপু ভাই যে খুব ভালো কথা বলেন, এবং এটাতে আমাদের সবার দাবি। কথা বলেন ঠিক কিনা বলেন? এটাই হলো নেচার। যৌক্তিক দাবি আদায়ের লড়াই আপনি দাবি করতে পারেন, এটা অপরাধের কোনো কিছু, অপরাধের কিছু না। আপনারা একটু আজকে যারা আসছেন আপনাদের কাছে অনুরোধ করব, আমরা যারা এখানে এসেছি যেভাবে বসেছি এইভাবে রাসূলুল্লাহর কদমে আমরা বসতে চাই, থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে। কিভাবে? পরিপূর্ণভাবে। যারা ইসলামকে সঠিকভাবে ধারণ করে তারা কখনো দ্বিমুখী নীতি অবলম্বন করতে পারে না। দ্বিমুখী নীতি অবলম্বন করা মুনাফিকদের কাজ, আর কথা কাজে ঠিক রাখা এটা ঈমানদারের কাজ। আর যারা ঈমানদার হবে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমানদার হবে, যারা নেক আমল করবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাত আমরা চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাস ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত,
ইমানদার এবং নেক আমল যারা করে তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। আর ইমানদার যারা হবে, নেক আমল যারা হবে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, তারা সৎ উপদেশ দিবে, ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্যের উপদেশ দিবে। আপনারা জবান খুলে বলুন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে না নাই? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছি। আল্লাহ বলেন, আমার প্রেমিক যারা হবে আমি তাদেরকে অনেকভাবে পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহ পক্ষ থেকে অনেক পরীক্ষা আসবে, কাউকে সম্পদের নোকসান দিয়া পরীক্ষা করবে, কাউকে ভয় দিয়া পরীক্ষা করবে, কাউকে ক্ষুধা মন্দ দিয়া পরীক্ষা করবে, কাউকে অভাব দিয়ে আমার আল্লাহ পরীক্ষা করবে। সব পরীক্ষার মধ্যে যারা ধৈর্যশীল হয়ে থাকতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিলাম। গরম লাগতেছে, শরীরটা পুড়তেছে, চেহারাটা লাল হয়ে আছে, একদম কপাল ঘামতেছে, নাক ঘামতেছে, বডি ঘামতেছে, এরপরও আপনারা মাহফিল থেকে যান না। আল্লাহ বলে, ও বান্দা, যেই ইবাদতের মধ্যে কষ্ট বেশি হবে আমি আল্লাহ সেই ইবাদতের সওয়াব বেশি দিয়ে দিব। আজকে গরমের ভিতরে যারা পড়ে আছেন, এই গরম থেকে আমাদের অনেক শিক্ষার আছে রে বাবা। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, এর চাইতে কোটি গুণ বেশি গরম অপেক্ষা করছে। কথা বলেন ঠিক কিনা? এত বড় কষ্ট করে যারা দুপুরে না খেয়ে গরমকে উপেক্ষা করে নবীর মহব্বতে বসে আছেন, আপনারা জবান করে বলুন, এই উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আজকের দুতিয়ার দিগির পার গুরুস্থানের কবরের আযাব মাফ করতে পারে কি পারে না? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সব পরীক্ষা আমরা বরদাস্ত করতে পারবো, সব পরীক্ষা আমরা সহ্য করে নিয়ে যাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই পৃথিবীর মধ্যে সব চাইতে আমি আল্লাহকে ভয় করে একমাত্র আলেমরা। কথা বলেন ঠিক কিনা? কারণ আলেমরা আমার আল্লাহকে অনেক বেশি ভয় করে। এখন প্রশ্ন হলো, আলেম কাকে বলে? যিনি এলেম শিখে তাকে আলেম বলে। এলেম দুই প্রকার, এলমে জাহির, এলমে বাতিন। এই এলেমের বাইরেও আবার এলেম চার প্রকার, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত। এই এলেমের বাইরে এলেম দুই প্রকার, একটা এলমুত তাসাব্বুর আর একটা ইলমুত তাসদিক। ওই এলেমের পরে আবার আরেকটা এলেম আছে, যেই এলেমটা মাদ্রাসায় যাওয়া লাগে না, কলেজে যাওয়া লাগে না, আল্লাহর ওলিদের সোহবতে গেলে সেই এলেমটা পাওয়া যায়। সোহবতে থেকে থেকে আমার আল্লাহকে এমন রাজি করে, তখন আমার আল্লাহ তার সিনার মধ্যে আল্লাহর পক্ষ থেকে একটা এলেম ঠেলে দেয়। ওই এলেমটার নাম হলো ইলমে লদুনি। ওই এলেমটা পাইতে পারে রিকশাওয়ালা, সুবহানাল্লাহ, আরো বড় করে কোন সুবহানাল্লাহ। ওই এলেমটা পাইতে পারে সিএনজিওয়ালা, ওই এলেমটা পাইতে পারে কুদাল দিয়ে মাটি কাটনেওয়ালা, ওই এলেমটা স্কুলের ছাত্র পেতে পারে, ওই এলেমটা মাদ্রাসা ছাত্র পেতে পারে। ওই এলেমটার নাম হলো ইলমে লাদুনি। এই এলেমটা যার সিনহার মধ্যে এসে যায়, ওই মানুষটা আর মানুষ থাকে না, ওই মানুষটাকে আমার আল্লাহ বান্দা থেকে বন্ধু বানায় নেয়। আরো বড় করে কোন আল্লাহু আকবার। ওই বন্ধু হইতে গেলে আমরা সেই এলেমের জন্য আল্লাহর ওলিদের কাছে যাওয়ার দরকার আছে না নাই? গৌসিয়া সুন্নিয়া ক্যাডেট মাদ্রাসা শুধুমাত্র পাঠ্যপুস্তকের শিক্ষাই দেয় না, ওরা রুহানি শিক্ষা দিয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? গৌসিয়া সুন্নিয়া ক্যাডেট মাদ্রাসা শুধুমাত্র জাগতিক শিক্ষা দেয় না, গাউসিয়া সুন্নিয়া ক্যাডেট মাদ্রাসা শিক্ষকরা ছাত্রদেরকে আধ্যাত্মিক শিক্ষা দিয়ে থাকে। যেই শিক্ষার মধ্যে কোনো সন্ত্রাসী নাই, যেই শিক্ষার মধ্যে কোনো চাঁদাবাজি নাই, যেই শিক্ষার মধ্যে কোনো দুর্নীতি নাই, যেই শিক্ষার মধ্যে কোনো সন্ত্রাসী নাই। কথা বলেন ঠিক কিনা? ওই শিক্ষা হলো সেই শিক্ষা
যেই শিক্ষা অর্জন করলে তার দিলটা নরম হয়ে যায়। এই জন্য আমার যুবক ভাইরা এক দাস্তানের আগারে বসিয়া হেরেনো মাটির ডেলা হাতে নিয়ে শুকি দেখুন রয়েছে কস্তুরি মেলা। কহিল কস্তুরি তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান। কহিল কস্তুরি ওসব কিছু নহি আমি অতি নিচু মাটি, ফুলের সই তাকে আহার সুবাসে হয়েছে কাটি। সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ। একটা লোহার টুকরা যদি মেঘনা নদীর মধ্যে ফেলে দেন, ওই লোহার টুকরাটা সাথে সাথে ডুবে যাবে, ঠিক কি না বলেন? ওই লোহার টুকরাটা সাথে সাথে ডুবে যাবে। কিন্তু লোহার তৈরি এত বিশাল বড় জাহাজ নদীর মধ্যে ভেসে থাকে কেন? তাকে অনেকগুলা লোহা সাপোর্ট দিয়েছে, অনেকগুলা লোহা তাকে সমর্থন দিয়েছে। সমর্থন দেওয়ার পরে লোহার তৈরি জাহাজটাও সাগরে ভেসে থাকে। এই জন্য আপনার ডানে বামে সামনে পিছনে যখন ভালো বন্ধু থাকবে, আপনি দেখবেন একটা প্রেমের রাজ্য কায়েম করতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধু বাছাই করার ক্ষেত্রে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। একটা গাঞ্জুইটা আপনার জীবনকে ধ্বংস করে। আমরা বন্ধু বাছাই করব, আমরা বন্ধু বাছাই করব নবী প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? কাফেরদেরকে বন্ধু বানাইতে নিষেধ করছে কে? ইহুদিদেরকে বন্ধু বানাইতে নিষেধ করছে কে? আমাদের দেশে নয়, সারা বিশ্বের মধ্যে ক্ষমতাধর অনেক মুসলমানরা আছে, গোপনে গোপনে ইহুদিদের কাছ থেকে ডলার খায়। আছে না নাই? ডলার খায় না মানুষ, আছে না নাই? যদি মুসলমানরা ডলার না খাইয়া নিজের অস্তিত্বের জলাঞ্জলি না দিত, তাইলে ইসরায়েলের জঙ্গি গোষ্ঠী, ইসরায়েলের ইহুদি গোষ্ঠী ফিলিস্তিনের একটা ইটও ভাঙতে পারত না। কথা বলেন ঠিক কিনা? হিম্মত রাখেন, গায়ের ভিতরে হিম্মত, সাহস রাখেন, সাহস করে দাঁড়িয়ে যান। দেখবেন সবাই মিলেমিশে দাঁড়িয়ে যান, কাহারও ক্ষতি হবে না। আর বিচ্ছিন্ন থাকবেন, সবাই ক্ষতিগ্রস্ত হবেন। কথা বলেন ঠিক কিনা বলেন? এই এলাকা হলো সুন্নি এলাকা, ডানে বামে কিছু চিটাদান তো থাকবেই, এগুলো থাকে। তাই বলি আমরা তাদেরকে ফেলে দিব? বুঝে নিয়ে আসবো। ভালো ধানের সঙ্গে চিটাদান থাকলে ভালো ধানের ধরেই তো বিক্রি হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? ডানে বামে কিছু থাকলে বুঝাই নিয়ে আসবো। আসুন, তাহিরি স্টেক বলতে চাই, হয়তো আমাকে বুঝি আপনার দলে নেন, আর না হয় আপনি বুঝে আমাদের দলে আসুন। কিন্তু গাউসিয়া সুন্নিয়া ক্যাডেট মাদ্রাসা এই এলাকা হতে হবে এবং স্থায়ী জায়গায় হতে হবে। এটা আপনারাই করতে হবে। পায়ে ধরে বলবো, আপনারাই করবেন। দেশ প্রবাসে আমার কথা যারা শুনছেন, দুটিয়ার দিঘির পারের গাউসিয়া সুন্নিয়া ক্যাডেট মাদ্রাসা করার জন্য প্রবাসী ভাইয়েরা এগিয়ে আসবেন। এলাকার গণ্যমান্য সুন্নিরা এগিয়ে আসবেন। একটা প্রতিষ্ঠান সমাজকে আলোকিত করে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার কথা আপনারা একটু আমলে নেন, আমার কথাটাকে একটু মূল্যায়ন করেন, আমার কথাটাকে একটু গুরুত্ব দেন। প্রতিষ্ঠান থাকলে সমাজ অন্ধকার না আলোকিত? এই আওয়াজ জোরে করে, অন্ধকার না আলোকিত? সেই আলো এও আবার সাধারণ না, কোরআনের আলো। জোরে করে না সুবহানাল্লাহ। তো কোরআনের আলোতে আলোকিত হোক এই সমাজ, আমরা চাই কি চাই না? কোরআন দিয়ে সমাজটা গড়ে ওঠুক, আমরা চাই কি চাই না? নবীর প্রেমিক ঘরে ঘরে পয়দা হোক। আমিন বলেন, আরো বড় করে বলেন আমিন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনার সন্তানটাকে আলেম বানান। যদি আলেম বানাইতে না পারেন, আলেমের সঙ্গে সম্পর্ক তৈরি করেন। সুবহানাল্লাহ। মৃত্যুর পরে পাশের বাড়ির হুজুরকে যায় আর ফোন করে আনে, হুজুর আমার আব্বা মারা গেছে, আপনি জানাজা পড়াবেন। ভালো কথা। নিজের সন্তান একটা আলেম বানাইলেন না কেন? নিজের একটা নাতিকে আলেম বানাইলেন না কেন? কেন আজকে ইমাম সাহেবের কাছে যাইতে হলো? এটা আমাদের জাতি হিসেবে আমরা বড় দুর্ভাগ্য যে একটা মানুষ মারা যাওয়ার পরে কাফনের কাপড়টা কিভাবে কাটতে হয় সেটাও জানি না। আমরা বড় দুর্ভাগ্য জাতি। একটা মানুষ মারা যাওয়ার পর তাকে কিভাবে গোসল দিতে হয় সেই গোসলের নিয়মটাও জানি না। কথা বলেন ঠিক কিনা বলেন? এগুলো জানার দরকার আছে না নাই? অনুরোধ করে বলবো আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেন্ডার বাজির জন্য পাঠাই নাই, রাহাজানির জন্য পাঠাই নাই, মারামারির জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না
জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য নামাজের মাধ্যমে আল্লাহর গোলামি হয়, রোজার মাধ্যমে আল্লাহর গোলামি হয়, যাকাতের মাধ্যমে আল্লাহর গোলামি হয়, হজের মাধ্যমে আল্লাহর গোলামি হয়, দানের মাধ্যমে আল্লাহর গোলামি হয়। তাই তো আল্লাহর হাবিব বলেছেন, 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এর মধ্যে 1 নম্বর হলো ন্যায় বিচারক। আমাদের রঘুরামপুরে এলাকার ভিতরে ন্যায় বিচারক আছে না নাই? দতিয়ার দিগির পারে ন্যায় বিচারক আছে না নাই? আছে বলেন না? কিছু কিছু আবার বিচারক আছে ঘুষ খাইয়া বিচার করে। এই চেহারা কালা হয়ে গেছে, এই যে চেহারা কালা হয়ে গেছে, চোখ টিপ দিয়া দরবার করে, রাত্রে এরে ফোন দিয়া না দেলাইস কিছু আসিনি আসিনি। এই বিচারক আরশের নিচে ছায়া পাবে না। একমাত্র ঘুষখোর বিচারকদের কারণে সমাজের মানুষ সুষম বন্টন নীতির আলোকে, মানুষের ইনসাফ, মানুষের সুষম নীতির আলোকে যে ইনসাফ ভিত্তিক বিচার কার্যক্রম চালু হওয়ার কথা ছিল, একমাত্র এই ঘুষখোরদের কারণে সমাজের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। কথা বলেন ঠিক না? আমাদের মধ্যে কিছু মৌলবী আছে ডলার খায়া কালার পাল্টায়, টাকা একটু বাড়াইয়া দিলে দোয়ার ভাষা পাল্টায় যায়, আছে না নাই? রাত্রে বলে এক কথা, দিনে বলে আরেক কথা, আছে না? এবার দেখেন এইরকম ভাবে চলতে থাকলে সমাজ ভঙ্গুর হয়ে যাবে। আপনাদেরকে অনুরোধ করবো, যারা ন্যায় বিচার করবে এদেরকে আরশের নিচে আল্লাহ ছায়া দিবেন। এর দ্বারা প্রমাণ হয় যারা অন্যায়মূলক বিচার করবে তারা আরশের নিচে ছায়া পাবে না। এরপরে 2 নম্বর হলো আস-সাখী, যারা দানশীল ব্যক্তি। যারা দানশীল ব্যক্তি, আল্লাহর হাবিব বলেন সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, একমাত্র আমার আল্লাহ 7 প্রকারের মধ্যে 2 নম্বর যারা দানশীল ব্যক্তি এদেরকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিয়ে দিবে। মোহাম্মদ আব্দুল মুত্তালিব, গ্রাম শিমপুর, প্রধান শিক্ষক, মনোহরপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়। তিনি দিলেন এই মাদ্রাসার জন্য, গাউসিয়া নাম তো খুব মহব্বত করে বলে গাউসের পাককে, তিনি দিলেন 11,000 টাকা। জোরে করে মারহাবা, আর বড় করে বলেন মারহাবা গণ। ও আমার বাবারা, যারা টাকা দিবেন এমন ভাবে লিখে লিখে আমারে বলবেন, আমি নাম বলে দিব। এবার আমার নবী বলেন 2 নম্বর হলো যারা দানশীল ব্যক্তি এদেরকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। 3 নম্বর কারা জানেননি? 3 নম্বর হলো যৌবনকালে যারা ইবাদত বেশি, কিন্তু রঘুরামপুর এবং দুতিয়ার দিগির পার অনেক জোয়ান পোলাপান আছে, এরা জোয়ানকালে যৌবনকালে নামাজের জন্য মসজিদে যাওয়ার কথা, এমনও সন্তান আছে যারা জোয়ানকালে মসজিদে না যাইয়া নেশার মধ্যে মত্ত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যুবক পোলাপান হাত তোলো না, আরো আরো হাত। পোলাপান্ডি কই? এই পোলাপান্ডি কই? যৌবনকালে যার নামাজ বেশি হবে আরশের নিচে ছায়া পাবে। কিন্তু আজকে জোয়ান বয়সে আজকে আমরা ওয়াদা করি, সবাই ওয়াদা করেন যে আমলে নামাজ পড়লে আরশের নিচে ছায়া পাওয়া যায়। সেই যৌবনকালে ওয়াদা করলাম, মাদ্রাসা বুকে নিয়ে ওয়াদা করলাম, দিগির পার বুকে নিয়ে ওয়াদা করলাম, কবরস্থান বুকে নিয়ে ওয়াদা করলাম, আমরা কোনোদিন নেশা করব না। করবেন? গাঞ্জা খাইবেন? হাত নামান। গাঞ্জা খাইবেন? এমনি কোন না। গাঞ্জা খাইবেন? ওই যে হাত উঠছে না, ওইছি না, এমনি করবেন না। গাঞ্জা খাইবেন? এবারে একসাথে না। গাঞ্জা খাইবেন? ইয়াবা খাইবেন? ফেন্সি খাইবেন? সুদ খাইবেন? বাবা ট্যাবলেট খাইবেন? ফেন্সি খাইবেন? ডেন্ডি খাইবেন? হারাম খাইবেন? কি খাইবেন? হালাল। কি খাইবেন? হালাল। আর কি খাইবেন? এবার মানে বন্ধ হয়েছে না, বন্ধ। বাবা বাবা বন্ধ না কইবেন? বন্ধ। বাবা আবার বাবা, আরে বন্ধ কর। বাবা
ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, গীবত, নামাজ। হ্যাঁ কি কইছে? হ্যাঁ চলবে, হ্যাঁ দেখতে মাশাআল্লাহ এরা ব্রেন আছে, কারণ যুবক বয়স না, ব্রেনটা এখনো শার্প আছে। গাঞ্জা খাইয়া নেশা কইরা ব্রেনটারে পচাইতে চাই না, কথা বলেন ঠিক না? একটা গাঞ্জুটা তার জীবন শেষ হয়ে যায়। গাঞ্জার কারণে, নেশার কারণে তার মায়ের স্বপ্ন ভেঙে টুকরা টুকরা হয়ে যায়, সামাজিক মূল্যবোধ ধ্বংস হয়ে যায়, ভবিষ্যৎ ধ্বংস হয়ে যায়, শেষ পর্যন্ত লাঞ্ছিত, অপদস্থ, বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। কথা বলেন বলুন ঠিক কিনা বলুন? তাহলে আমরা কি নেশা করব? নেশা করব? এখন বলবেন চলবে, কি বলবেন? নামাজ এমনি চলবে, চলবে নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, হক কথা, মাজার জিয়ারত, মিলাদ, কিয়াম, দরুদ, মাজার জিয়ারত, মাজার জিয়ারত, মাজার জিয়ারত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার কথা যদি বাবা 2 মিনিটের জন্য ভালো লেগে থাকে, আজকে ওয়াদা করেন জীবনে আমরা নেশা করতাম না। এই সাইডটা কিন্তু বেশি ওই যে ওই সাইডটা না, আমি রাত্রেবেলা চলে যান দিয়েছে। আজকে থেকে ওয়াদা, ওয়াদা বলেন, ওয়াদা বলেন, ওয়াদা, ওয়াদা, নেশা করব, নেশা করব। আর আমি তাহিরি ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, আজকে ওয়াদা করতে হবে যতদিন আজকে থেকে বেঁচে থাকি আমার মা বাবাকে কখনো কষ্ট দেব না। দিবেন কষ্ট? মা বাপরে কষ্ট দিয়া তাহিরির সামনে বইয়া ওয়াজ শুনলে লাভ হইব? যে ফিসাব কইব মা বাপের জ্ঞাতবোধ লাগতো না, আমি তোর সব, এটা ফিসাব না, এটা হইলো সকাল বেলার পেশাব। রাগ করলে করবো, রাগ করলে করবো, করলে করবো। আমার ভাই গরু নিয়ে কবেন যে আব্বা গরু লই এসে আপনার লাগা উরুস মুবারক। আর আপনার মারে দক্ষিণে করে ভালায়া কান্দাইতেছেন। আপনার মতো লোক শুধু পীরের বাড়ি কেন, মক্কা মদিনা গেল লাভ হইতো না। এই মাদ্রাসা ছাত্র পড়াইলে এই আদব শিখব, এই মাদ্রাসা পড়াইলে এই সিলেবাস পাইব। আমরা পড়ছি না, আমার উস্তাদ কইয়া গেছে না যে কাদিয়াতে পড়ছি, হুজুরের সরাসরি ছাত্র, যেমন ছাত্র যেমন মাদ্রাসা যেমন আদর্শ দিছে আমরা এটা ধরে রাখছি। আমরা চাই গাউসিয়া সুন্নিয়া ক্যাডেট মাদ্রাসা এমন প্রতিষ্ঠান হবে যে প্রতিষ্ঠানের কারণে এই এলাকার সন্তানগুলো সভ্য, ভদ্র, রুচিশীল এবং আল্লাহওয়ালা পরহেজগার হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এরা সন্ত্রাস হবে না, এরা চাঁদাবাজ হবে না, এরা জঙ্গি হবে না, এরা কখনো কবর থেকে লাশ তুললা গায়ের মধ্যে আগুন ধরাবে না। হাত তুলে বলো ঠিক কিনা বলো? এই জন্য আমরা বলছি কোন জনতা? জারারের কমিটির সদস্য জনাব মোহাম্মদ মোবারক হোসেন 11,000 টাকা দিবে। মারহাবাগন। আমি আজকে আইসি টাকা তোলার জন্য, ওয়াজ করতে আসি নাই। এই জন্য এখন একটু আওয়াজ করতেছি, কারণ কিছু আওয়াজ করতেছি, কিছু সিলেবাস তো লাগবে। তাইলে কবে কি কইয়া গেল, কি কইয়া গেল? তাহিরিকে দলিলের বাইরে কথা কয়? হ্যাঁ, একবার আমার হুজুর এখন দেশের পরিস্থিতি ভালো না, একটু লাইনে ওয়াজ করেন। আমি কই আপনারা যখন 2-300 বছর বাঁচবেন আপনারা লাইনে ওয়াজ করেন। আমি যদি 2 দিন বাঁচি, যদি হক কথা কইয়া 2 দিন বাঁচতে পারি, মইরা গেলে কেউ আপত্তি নেই। বাজান বাজানটা চেয়ার দেন, বাজান বল, আমি দাঁড়াই ওয়াজ করি না। হ্যাঁ বাজান 26 লাখ তুলছি বাজান। জি বাজান 26 লাখ উড়াইছি, আর বাকিটা দেখি কেমনে কি করে। কাকান কোন সমাজে কোন খেলা হয়ে জায়গা
বাজার এটা তো বলা যায় না। কাতরা কাতরা, জি জি জি। এই যে ওই যে ফিনি মিনি মেঘে সাঁতার কাটা হয় না, বৃষ্টিতে সাঁতার কাটে। যদি কেন আল্লাহ আকবার কর না কেন? তাইলে আমি আমার পোলাপান্ডি কই? হ্যাঁ কইডি নেশা চলবো? মা বাপরে কষ্ট দেওয়া চলবো? নবীর বিরুদ্ধে কথা বলা চলবে? ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলা চলবে? রাষ্ট্রদ্রোহী কাজ করা যাবে? বাস, এটা ওয়াজ। এটা কি 6 ঘন্টার ওয়াজ। নবী আছে, আমলের দাম আছে। নবীর মহব্বত নাই, আমলের দাম। এই 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 গেঞ্জি, কারে দিছ? আমারে জোরে গ। আচ্ছা বাজানটা দিছি। এই দেখ কেমনে গেছে বরকত, নুরুন আলা নূর, মারহাবা ক। কথা কোন জায়গায়? বাস বাস বালা করে বাসমঙ্গল, বাংলাদেশ তাই বাংলা ভাষা কয় ইন্ডিয়ার মতো। বাসমঙ্গলের বাসমঙ্গলের জনাব মোহাম্মদ সেলিম। কত? 11,000 টাকা বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন হুজুরের নাতি, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করে। আমিন। আসিনি ছাত্র আসিনি? কারা কারা খুশি হাত তোলেন। বাজান বিসমিল্লাহ করে পকেটে হাত দেন, যে যা পারেন দিয়ে যান। ছাত্র পাঠাইতেছে আজকে একটা জিকির হইব ইনশাল্লাহ। রাজি আসেন ইনশাল্লাহ? তো যাই কোন না কোন, গাঞ্জা কিন্তু চলতো না। চলবো? বলে দাও রাসূল, না দেখা দাও, দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আসি কত মা, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে দেখব মার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। ওই মাদিনার পথের ধুলি মাখবো আমি চোখে সুরমা বলি, ফিরে পেত এ নয়ন নূরেরই আধার। ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মোহাম্মদ আরিফুল ইসলাম, ও রাব্বা মারা গেছে মাত্র 2 দিন হয়ে গেছে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার
তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথারই হৃদয় মাঝে পড়ছে বারে বারে। আল্লাহ আরিফে ৫,০০০ টাকা দিছে। আল্লাহ তার আব্বা 2 দিন আগে মারা গেছে। আল্লাহ তার আব্বার কবরে নূরের বাতি জ্বালাইয়া দিও। দান করেছে যত, নাম ধরে বলবো কত, আল্লাহ আপনি তো সবই জানেন। আল্লাহ দানের উসিলায় সবাই এমন টাকার মালিক বানাইয়া দিও যেন বছরে বছরে মদিনায় যাইয়া আমার নবীর সালাতু সালাম জানাইতে পারে। জোরে জোরে কি মারহাবা বলা যাবে না? বাবা বিদায় বেলায় কথা একটাই বলে যায়, একটাই কথা বলে যায় রে বাবা জান। হাসরের ময়দানে 7 প্রকারের মধ্যে 1 প্রকার হলো ন্যায় বিচারক, 2 নম্বর হলো যারা যৌবন, যারা দানশীল ব্যক্তি, 3 নম্বর হলো যারা যৌবনে ইবাদত করে, 4 নম্বর হলো যারা আল্লাহকে ভয় কইরা গুনার কাজ ছেড়ে দেয়। ভয় কইরা গুনার কাজ ছেড়ে দিলে লাভ আছে না নাই? এই জন্য যারা আল্লাহকে ভয় করে পথ চলে এদেরকে সহযোগিতা করা লাগবে, এদেরকে ভালোবাসা লাগবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যারা দুনিয়াতে ভালো কাজ করবে, আপনার আওয়াজ করে বলেন এই মাদ্রাসা করা কি খারাপ কাজ না ভালো কাজ? আর জোরে কোন খারাপ কাজ না ভালো কাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষ, ওয়া তাআওয়ানু তোমরা সহযোগিতা করো, আলাল বিররি ভালো কাজে, পুণ্যের কাজে, ওয়াত তাকওয়া আলাল বিররি ওয়াত তাকওয়া যারা পরহেজগার, যারা মুত্তাকি এদেরকে সহযোগিতা করো। যারা ভালো কাজ করে সহযোগিতা করো, যারা গুনার কাজ করে এদেরকে সহযোগিতা করা যাবে, এদেরকে সহযোগিতা করা যাবে না।